তো এখানে আমরা আজকে যোগের ধারণা শিখব, তাই তো। দেখো নিচে কি লেখা আছে, নিচে লেখা আছে গল্পের সাহায্যে যোগ অঙ্কের ধারণা এবং যোগ অঙ্ক থেকে গল্প লেখার ধারণা। আমি তোমাদের জন্য আগে থেকে করে রেখেছি, দেখতেই পাচ্ছ। দেখো এখানে লেখা আছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি। তাহলে কি হচ্ছে না, কতগুলো আলো লাগানো হয়েছে এটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে এখানে যোগ করতে হবে, দেখতে পাচ্ছ এটা যোগের চিহ্ন। আর দেখো এভাবে লিখে লিখে যোগ করতে হবে। একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, মাথায় একক দশক লিখে দেবে তার আগে। অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। এখানে তোমাকে এবার যোগ করতে হবে 8 5 বা 5-এর পরে 8 গাঁট যোগ করবে, কত হয় না 13 3, হাতে 1 লিখতে পারো বা মনে রাখতে পারো। 4-এর সঙ্গে 3 যোগ করলে হয় 7, সাথে 1-এ 8, তাহলে 83টি মোট আলো লাগানো হয়েছে 83টি। পরের অঙ্ক দেখো, ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে। সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি। দেখো এখানে আমি যেভাবে লিখেছি তোমরা এভাবেই লিখে লিখে অঙ্কটি করে নিতে পারো বা যোগটি করে নিতে পারো। দেখো সকালে বড় ঘুড়ি উড়েছে 68টি, তার আগে একক দশক আমি লিখে দিয়েছি। তার নিচে বিকেলে ছোট ঘুড়ি উড়েছে 14টি, এখানে যোগ চিহ্ন আমি দিয়ে দিয়েছি। নিচে লিখেছি কি না মোট ঘুড়ি উড়েছে, এখানে তুমি এবার যোগ করে দেবে। 4-এর সঙ্গে 8 গাঁট যোগ করলে হয় 8 4 12 2, হাতে 1, 6 1-এ 7, সাথে 1-এ 8, 82টি। পরে অঙ্ক চলে যাও না, মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি। দেখো এভাবে লিখবে না, গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি, আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি, তবে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে। এখানে যোগ করবে, 6-এর সঙ্গে 7 যোগ করলে 7 6 13 3, হাতে 1, 4 2 6, 6 1-এ 7, তবে 73টি। তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে 73টি। পরের অঙ্কে চলে যাও না, একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল। পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠল। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি। ঠিক এভাবে লিখবে যেভাবে আমি লিখেছি। প্রথমে গাড়িতে লোক ছিল 42 জন, একক দশক লিখে দেবে তার আগে মাথাতে। পরে গাড়িতে লোক উঠল 8 জন, যোগ চিহ্ন দিয়ে দিয়েছি। এবারে যোগ করো, 8-এর সঙ্গে 2 যোগ করলে হবে 10-এর 0, হাতে 1, 4 1-এ 5। তাহলে এখন গাড়িতে মোট লোক হলো 50 জন। এইবারে দেখো এখানে কিছু লেখা নেই, আমি এখন লিখে রেখেছি, কিছু লেখা নেই। এদিকে কিন্তু লেখা আছে কি না, রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি, যোগ দেওয়া আছে মোট চারা গাছ লাগানো হয়েছে কটি। তাহলে এখানে আগে আমি যোগটা করে নিচ্ছি না, 9-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে 17-র 7, হাতে 1, 2 2 4 1-এ 5, তাহলে মোট চারা গাছ লাগানো হয়েছে 57টি। এবারে তোমাকে এখানে গল্প তৈরি করতে হবে। যেভাবে আমি গল্প তৈরি করেছি এভাবেই তোমরা তৈরি করতে পারো, বা তোমরা নিজে থেকেও অন্যভাবেও লিখতে পারো। আমি কি লিখেছি না, একটি বাগানে রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি এবং সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। এখন হিসাব করে দেখি দুজনে মোট কটি চারা গাছ লাগিয়েছে। দেখো এভাবেই আমি যোগটা করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। পরেরটাও কি আছে না, পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি। মোট মালা গেঁথেছে বা মোট মালা গাঁথা হয়েছে কটি। এভাবে লিখে নিতে পারো না, পূজা ফুল দিয়ে মালা গেঁথেছে
38টি এবং সাবিনা মালা গেঁথেছে 35টি। দুজনে মোট কটি মালা গেঁথেছে হিসাব করে দেখি। ঠিক এভাবে এখানে লেখা হয়েছে, পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি, যোগচিহ্ন দিয়ে এখানে যোগ করে নেবে। 5-এর সঙ্গে 8 কাঠ যোগ করলে হয় 8 5 13, 3 হাতে 1, 3 3 6 1 7, 73টি। তাহলে এভাবে এই পাতার যোগগুলো তোমরা করে নেবে। এভাবে যোগের ধারণা শিখতে পারবে এবং আবার যোগ অঙ্ক থেকে গল্প লেখার ধারণাটাও শিখে নিতে পারবে। চলো পরের পাতায়। আমরা আগের পাতায় যোগের ধারণা পেয়েছিলাম, আর দেখো এই পাতাতে কমিয়ে দিয়ে লেখা আছে, মানে এখানে আমরা বিয়োগের ধারণা শিখব। দেখো, উৎসবে ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন, আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম, হিসাব করে দেখি কতগুলো ফুল ঝুড়িতে পড়ে রইল। এখানে দেখো, এখানে ঝুড়িতে ফুল আছে, কটি ফুল আছে দেখতে পাচ্ছি না, 34টি ফুল আছে, তাই তো এখানে লেখাই আছে। সেখান থেকে কটি ফুল নিয়ে নিয়েছি না, 2টি ফুল নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে 34 থেকে যদি 2টি ফুল নিয়ে নিই তাহলে ফুল তো কমে যাবে, ফলে কী হচ্ছে না, এটা বিয়োগ হচ্ছে বা বিয়োগের ধারণা শিখছি আমরা। ফলে এখানে কটি ফুল আছে না, 32টি ফুল আছে। দেখো 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32। এই দেখো নিচে কীভাবে লিখেছি না, 34টি ফুল বিযুক্ত বা বিয়োগ চিহ্ন 2টি ফুল আমি নিয়ে নিয়েছিলাম, 2টি ফুল, সেখান থেকে বিয়োগ করেছে 32টি ফুল। আবার এভাবে বিয়োগ করা যায়, একক দশক লিখে 34 লিখে দিলে নিচে 2 বিয়োগ চিহ্ন, 4 থেকে 2 বিয়োগ গেলে 2, 3 করতে 3 নেমে গেল, তাহলে 32টি ফুল থাকলো। আবার অন্যভাবে করা যায়, হাতে কলমে যাচাই করে দেখি না, 34টি, এখানে বারকোড মানে 10টার বারকোডের বান্ডিল যেমন আমরা আগে শিখেছি সেভাবে এখানে দেখানো হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10এর বান্ডিল যেহেতু 34, তাহলে 10 10 10, 3টে 10 আর 4 একক, যেমন আমরা শিখেছিলাম। 10টা হলে একটা হলুদ কাঠ, আর 10-এর কম হলে লাল কাঠ, একক কাঠ, সেভাবে এখানে দেখানো হয়েছে। দেখো বারকোড টেনে টেনে 10টা 10টা করে, তাহলে এখানে 34টা, আর 2টো ফুল নিয়ে নিয়েছিলাম, তবে 2টো বারকোড টানা আছে। তাহলে এই 2টো বারকোড দেখো 34 থেকে 2 বিয়োগ হয়ে গেছে, তাহলে 10 10 10 30 34, 2টো নিয়ে নিয়েছি তাই 2টো এখানে কেটে দিয়েছি, তাই হয়ে গেল কত, 32, তাই না? এবার এখানে কি লেখা আছে দেখো, 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার একক অঙ্ক বসবে। ভালো করে বোঝার চেষ্টা করো। 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার একক অঙ্ক বসবে। তাহলে আমরা জানি কিভাবে না, ডান দিক থেকে একক দশক লিখতে হয়। দেখো 2 অঙ্কের যেমন সংখ্যা এখানে একটা দেখিয়ে দিচ্ছি, 3 10 4 34, তাহলে 4 একক 3 দশক। এবার এই 4 একক 3 দশক এই 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগ করছি আমরা কত না, 2। সেই 2টা কোথায় বসবে না, এককের অঙ্কের নিচে। দেখো 4 একক, তার নিচে 2 বসেছে, তাহলে এককের অঙ্কের নিচে 1 অঙ্কের সংখ্যাটি বসবে, মানে ডান দিক থেকে বসে বসে বাম দিকে যাবে। এভাবেই বিয়োগ করতে হবে, সেই কথাই এখানে বলেছে। দেখতে পাচ্ছ যে 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার একক অঙ্ক বসবে, যেমন এখানে বসেছে। ঠিক আছে, চলো যাওয়া যাক পরের পাতায়।